শাকিব ভাইয়ের সব গুণ আছে ভাই, এর জন্যই উনি এইটা অস্বীকার করলে হবে না। শাকিব খানের গুণ আছে বলে আজকে শাকিব খান সব গুণ আছে, সব গুণ আছে, কোনটা নাই? সাকিব ভাইকে নিয়ে আসলে সিনেমা বানানোর স্বপ্ন আমার মনে হয় সব নির্মাতারই থাকে, এই জায়গা থেকে আমার আলাদা কোনো কিছু না। আর এইটার জন্য যে বরবাদ হয়েছে বিষয়টা তা না। বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন, আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টারকেই লাগে। আপনি এখানে অন্য কাউকে দিয়ে এটা আমি বিলিভ করাতে পারবেন না, আমার যেটা মনে হয়। এবং এর জন্যই নেওয়া। আর পাশাপাশি সাকিব ভাইয়ের সাথে কাজ করার কার না ইচ্ছা থাকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর ইচ্ছা প্রথম, এরপরে লাখ তো একটা ব্যাপার থাকে, পাশাপাশি ম্যাজিকটা আসলে কম না, ম্যাজিকটা তো ছিলই। দর্শকের মতামতই আমার মতামত, দর্শকের কথাই আমার কথা না। ওনারা যেটা বলবে, ওনারা যেটা বলতেছে ওইটা বুঝেই বলতেছে। ধরেন ওনারা তো অনেক সিনেমা দেখছে, আমি তো সব সিনেমা দেখি নাই, যেহেতু ওনারা বলতেছে তার মানে এইরকম কোনো কিছু একটা ঘটছে। আর সেটা তো একজনের কথা না, সবার কথা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। দেখেন এত ভালোবাসা পাইতেছি, এত সুন্দর সুন্দর কমেন্টস পাইতেছি, এত মানে সবাই এত ভালো বলতেছে, এটা আসলেই মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। একটা বিষয় না বারবার ঘটে যে নাটক নির্মাতা অ্যাকচুয়ালি নাটক নির্মাতার সিনেমা নির্মাতার মধ্যে এন্ড অফ দ্য ডে নামটা কি নির্মাতা না। সো এইটা আসলে আমরা এই কম্পেয়ারটা না করে আমার মনে হয় বেটার। আর যে নির্মাণটা জানে সে সব জায়গায় জানে, এটা নাটকেও জানে, অটিভিতেও জানে, সিনেমায়ও জানে। ডিরেক্টর আমার মনে হয় না অভাব, মেধাবী বাংলাদেশে কম নয় ভাই। আপনি খুঁজেন, আপনারা সুযোগ দেন, আমার বিশ্বাস অনেক ভালো ভালো নির্মাতা বের হয়ে আসবে, এটা আমার বিশ্বাস। অবশ্যই বাধা সৃষ্টি করে ভাই, সিনেমা মানে দেশে যে পরিমাণ ভোগান্তিস হয় কীভাবে কি আপনি সব জায়গায় শুটিং করতে পারবেন না। ধরেন আমার সিনেমাটা আপনারা দেখলে বুঝবেন যে আসলে এই সিনেমাটা দেশের বাইরে কেন শুট করা হয়েছে, না দেখলে কেউ বুঝবে না। ধরেন আমি রোলস রয়েস একটা গাড়ি ইউজ করছি সিনেমা, সেই গাড়িটা তো নিশ্চয়ই আপনি বাংলাদেশে পাইতেন না। এই বিষয়গুলো থাকতে হবে, কিছু কিছু ব্যাপার থাকতে হবে যেগুলো হলে আমাদের বাধা বিপত্তি এবং সেন্সর বোর্ড সব কিছু মিলে একটু আমাদের যদি জটিলতা না থাকে অনেক কিছুই বাড়বে। ডিরেক্টর বের হবে, প্রডিউসার বাড়বে, ভালো ভালো সিনেমা হবে। আমাদের দেশে ভালো ভালো সিনেমা হওয়ার দরকার, অবশ্য শুরু হয়েছে আল্লাহর রহমতে, যাবে চাক ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে। হ্যাঁ আমরা বিশ্বাস করি এবং আমরা তো ওই আশা রাখিই ভাই, আমার মনে প্রাণে বিশ্বাস করি ছবিটা আসলে সবার ভালো লাগে এবং লাগছে এখন পর্যন্ত যারা দেখছে। প্রসঙ্গে একটা কথা আসবে যে নেক্সট আপনার প্ল্যান কি? নেক্সট প্ল্যান নির্মাণই করব, গল্পটাই বলতে চাই। সো সেটা যে কোনো মাধ্যমে গল্পটা বলতে পারি আর কি, সেটা ওয়েব ফিল্মের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে হোক, গল্পই বলবো। আরেকটা কথা আসছে যে নেক্সট মুভিতেও কি আমরা শাকিব খানকে দেখতে পাবো? এইটা আসলে আমরা যখন করব অথবা এরকম যদি কোনো কিছু প্ল্যানিং হয় আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আপনাদেরকে সাথে রেখে পথ চলা শুরু করবো। দেখেন আমাদের কাছে মনে হয়েছে যে ইদিকা ক্যারেক্টারটা খুব ভালো, এর জন্য করা হয়েছে এবং ফাইনালি ভালো করছে। আমরা দর্শক কাছ থেকে যেই মন্তব্য পাচ্ছি সবাই বলছে যে ইদিকা ভালো। ডিরেক্টরিয়াল জায়গা থেকে তার অভিনয় ঠিকঠাক মতো পেয়েছেন? হ্যাঁ একদম একদম একদম, কেউ বলবে না যে ও খারাপ করছে। শুধু ইদিকা না, সিনেমায় যতগুলো চরিত্র ছিল সবাই আমার মনে হয় ভালো করছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা সিনেমাটা এখন পর্যন্ত দেখেন নাই অবশ্যই সিনেমা হলে এইসব সিনেমাটা দেখবেন। ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে সবাইকে সিনেমাটা দেখার কথা বলবেন। যদি কখনো আমার সুযোগ হয়, আল্লাহ পাক যদি সব কিছু ঠিকঠাক লেখা রাখে তাহলে আমি চেষ্টা করব। আর কেউ না কেউ তো ভাঙবেই। এখন পর্যন্ত অনেস্টলি আমার কাছে মনে হয় না। এক আর দুই হচ্ছে আমি এখনও অত বড় মাপের মানুষ হই নাই যে আমি এত বড় কথা বলতে পারবো। ধরেন যদি নির্মাতার বাইরে যায়, যদি ধরেন সাধারণ মানুষ হিসাবে বলেন, তাহলে আমার কাছে মনে হয় না যে কেউ আছে। সম্পূর্ণ ভুলভাল কথা। আপনি রাফি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, আপনি হিমেল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, আপনি অন্য অন্যের কাছে জিজ্ঞাসা করেন, সবার কাছে একই জিনিস পাবেন যে এটা সম্পূর্ণ ভুলভাল কথা বলেন। সবাই সিনেমা হলে আসবেন, অবশ্যই ছবিটা দেখবেন এবং দেখার পরে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করবেন। আপনাদের
কাছের লোকজন যারা আছে সবাইকে বলবেন ভালো লাগলো, সিনেমাটা ভালো হয়েছে, চল দেখে আসি। এবং সবাই শেয়ার দিবেন, পোস্ট দিবেন, আপনাদের মতামত। খবরের কাগজ এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।